পিয়ানো, তবলা, বাঁশি, বেহালা, এসরাজ, সেতার ইত্যাদি নানা রকম যন্ত্র এবং গিটার, এই সমস্ত যন্ত্রের সঙ্গে আমার হাতে কলমে যোগাযোগ হয়, যেটা আমাকে প্রচণ্ড একটা সুযোগ করে দেয়। এবং আমি কোনো গুরুর কাছে তালিম নিয়ে শিখিনি। এই যে বিভিন্ন সঙ্গীতের বিভিন্ন যে দিক, এক তো আসামে যে লোকসঙ্গীতের বিভিন্ন ভারতীয় লোকসঙ্গীতের দিক, আমাদের বাড়িতে পাশ্চাত্য সঙ্গীতের যে দিক, আমার ছোটদার ওখানে অর্কেস্ট্রেশনের যে দিক, এবং এই অর্কেস্ট্রা পার্টি আবার ছায়া সিনেমায়, তখনকার সাইলেন্ট ফিল্মের যুগ, ছায়া সিনেমায় এই অর্কেস্ট্রা, এটা হয়তো আপনারা জানবেন না, সাইলেন্ট ফিল্মের সময় কী হতো, পর্দার সামনে ছবি দেখানো হতো আর পর্দার পিছনে বসে থাকতেন মিউজিশিয়ানরা, এবং মিউজিশিয়ানরা যখন ছবি দেখে 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 তার এফেক্ট দিতেন। যেমন হয়তো বিরাট একটা কেউ ঘুষি মারলো, সে ঘুষির এফেক্টটা এলো, বা একটা কেউ পড়লো, সে ক্র্যাশটা হলো, বা ঠিক কোনো দুঃখ সিন হলো, তো একজন বেহালায় খুব করুণ সুরে বাজাতে আরম্ভ করলেন। এইগুলোর সঙ্গে ছোটদার কাছে আমি যখন পিয়ানো শিখতাম, এবং ছোটদা আমাকে নিয়ে যেতেন, বিশেষ করে শনিবার রবিবার যেদিন স্কুলে ছুটি থাকতো, গিয়ে আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে আমিও সামিল হতাম, হয়ে গিটার টিটার বাজাতাম। এই গেল আমার শিশুকালের দিক। এরপরে আমি গ্রামে চলে যাই। গ্রামের জীবনের যে বিভিন্ন সমস্যা, আমাদের ওই অঞ্চলে জমি ভেসে যেত। প্রতি বছরই একটা নদী মজে গিয়েছিল, পিয়ালি নদী, তো তার জন্যে মজে যাওয়ার ফলে সমস্ত আবাদি জমি ভেসে যেত। তো হাজার হাজার মানুষ গৃহহারা, জমিহারা হতো। সেই সময় ওখানকার যুবকরা তারা আন্দোলন গড়ে তোলে যে খাল কাটাতে হবে, ড্রেজার দিয়ে পরিষ্কার করাতে হবে, এবং রিলিফ কাজের জন্যে আমরা ছাত্ররা একটা দল বের করতাম, এবং সেই দলের টাকা তোলার এবং অন্যান্য যেসব ব্যাপার, তার জন্যে গান রচনা করার কথা হয়েছিল। তো সেই প্রথম আমার বোধহয় গান রচনা। গানটার কথা আমার এখনও মনে আছে, প্রথম 2 লাইন: দেশ ভেসেছে বানের জলে, ধান গিয়েছে মোরে, কেমনে বলিব বন্ধু প্রাণের কথা তোরে। তো এইটাই আমার বলবার কথা এটাই হচ্ছে যে শেষ সুরটা জন্মেছে কিন্তু কথা বলবার তাগিদে, যেটা আমার পরবর্তী জীবনকে ভীষণভাবে নিয়ন্ত্রিত করেছে। অর্থাৎ আমার অধিকাংশ সঙ্গীতই একটা বলবার প্রয়োজন থেকে সৃষ্টি হয়েছে, যেখানে সঙ্গীত নিজস্ব শুধু সঙ্গীত হিসেবে নয়, তার নিজস্ব একটা সামাজিক বা দায়িত্ব পালন করার কাজে সেটা ব্যবহৃত হয়েছে। এবং পরে যখন গণনাট্য সংঘ তৈরি হলো, আমাদের গণনাট্য সম্মেলনগুলো যেগুলো হতো, তাতে সারা ভারতবর্ষ থেকে বহু আপনার গানের দল, নাটকের দল, তারা এসে ক্যাম্প করতেন, এবং একটা ক্যাম্পে সারা ভারতবর্ষের ছবি পাওয়া যেত সাংগীতিকভাবে। তো এই সমস্ত ক্যাম্পগুলো ঘুরলে সারা ভারতের বিভিন্ন ভাষাভাষী যেসব মানুষ এবং তাদের যে সংস্কৃতি, তাদের যে গান, সেগুলো শেখবার সুযোগ হতো। এক সপ্তাহের মধ্যে আমরা হয়তো 40-50টা গান শিখে ফেলতাম বিভিন্ন ভাষাভাষী।